ফাইনালি এবারে ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন নেইমার জুনিয়র। আগামী 25শে আগস্ট অবশ্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার কথা ছিল কার্লো আনচেলতি। তার আগে অবশ্য উরুর ইনজুরিতে পড়ে এবারে ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন নেইমার জুনিয়র, যে বিষয়টি এবারে অফিসিয়ালি ভাবে নিশ্চিত। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে অবশ্য ব্রাজিল জাতীয় ফুটবল টিমের বাইরে আছেন নেইমার জুনিয়র। একের পর এক ইনজুরি কাটাচ্ছেন, আবার ইনজুরিতে পড়ছেন নেইমার জুনিয়র। 2022 বিশ্বকাপের পরে ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র। সেখান থেকে এখন পর্যন্ত অবশ্য আর ব্রাজিলের জাতীয় টিমে ফিরতে পারেননি নেইমার। তবে সাম্প্রতিক সময়ে কিছুদিন আগে অবশ্য নেইমার জুনিয়র তিনি ছিলেন ইনজুরি মুক্ত, যার কারণে অবশ্য সান্তোসের হয়ে বেশ কয়েকটি ম্যাচও খেলে ফেলেছেন নেইমার, করেছেন প্রত্যেকটি ম্যাচেই গোল। এরপরে আবার ইনজুরিতে পড়লেন নেইমার জুনিয়র। ঠিক যখনই কার্লো আনচেলতি ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করতে যাবেন তার আগ মুহূর্তে এবারে ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার নেইমার জুনিয়র। আর নেইমার জুনিয়র ইনজুরিতে পড়া মানেই আরও দীর্ঘদিন ছিটকে যাচ্ছেন ব্রাজিলের জাতীয় দল থেকে। যার কারণে অবশ্য ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে ভাবা হচ্ছে না নেইমার জুনিয়রকে। নেইমার ভক্তদের জন্য যে বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং কষ্টজনক একটি বিষয়, কেননা নেইমার ভক্তরা দেখতে পাচ্ছেন না আগামী 2026 বিশ্বকাপে নেইমারকে ছাড়া অবশ্য ব্রাজিলের স্কোয়াডটা একেবারে অসম্পূর্ণ। সেই অসম্পূর্ণ স্কোয়াড নিয়ে অবশ্য ব্রাজিলকে দেখা যাবে 2026 বিশ্বকাপে। তো বন্ধুরা, নেইমার ছাড়া ব্রাজিলের স্কোয়াডটি কেমন হতে চলেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।